এত ভালোবাসা জীবনে আগে কেউ দেয়নি। কিছুদিন পর রাহুল আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে গেল। ও বলল, আমরা তো যাই হোক একদিন বিয়ে করব, তাহলে দূরত্ব রেখে লাভ কি? আমার নাম অনামিকা, বয়স 24। আমি শহরের একটি হোস্টেলে থাকতাম। তখনই ওর সাথে পরিচয় হয় রাহুলের সাথে। দেখতে সুদর্শন, মিষ্টি কথার মানুষ। প্রথম দিন থেকেই ও আমাকে অন্যভাবে দেখত। প্রথমে আমি পাত্তা দিইনি, কিন্তু ধীরে ধীরে রাহুল আমাকে মেসেজ করা শুরু করে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি ও আমার খোঁজ রাখত। আমি ভেবেছিলাম ও সত্যিই আমাকে ভালোবাসে। একদিন ও আমাকে কফি খেতে নিয়ে গেল। সেখানে প্রথমবার ও আমার হাত ধরে বলল, অনামিকা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমাকে মেনে নাও, আমি আজই তোমার পরিবারের সাথে কথা বলবো। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এত ভালোবাসা জীবনে আগে কেউ দেয়নি। কিছুদিন পর রাহুল আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে গেল। ও বলল, আমরা তো যাই হোক একদিন বিয়ে করব, তাহলে দূরত্ব রেখে লাভ কি? আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু ওর কথায় ভরসা করে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করি। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিন্তু ধীরে ধীরে রাহুলের ব্যবহার পাল্টাতে লাগল। ফোন ধরত না, দেখা করতে চাইতো না। শুধু যখন ওর ইচ্ছে হতো তখন ডাকত। আমি প্রশ্ন করলে বলতো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো বলেছি তোমাকে বিয়ে করব। আমার মনে তখনও কোনো সন্দেহ হয়নি। কিছু মাস পর আমি জানতে পারি, রাহুল আসলে অন্য এক মেয়ের সাথে এনগেজড। আমি যখন ওর কাছে সত্য জানতে চাই, ও হেসে বলল, তুমি তো একদম বোকা মেয়ে। তুমি ভেবেছ আমি তোমাকে বিয়ে করব? তুমি ছিলে আমার মজা করার জন্য। আসল ভালোবাসা আমার বাগদত্তার জন্য। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পৃথিবী ভেঙে পড়েছে আমার সামনে। ওর কথায় আমার বুকটা হাহাকার করে উঠল। আমি কেঁদে ফেলেছিলাম। কিন্তু সেদিনই একটা শিক্ষা পেলাম, প্রেম মানেই শারীরিক সম্পর্ক নয়। যাকে সত্যিই ভালোবাসা যায়, সে আগে দায়িত্ব নেয়, প্রতিশ্রুতি রাখে। শুধু মিষ্টি কথায় ভরসা করলে জীবন নষ্ট হয়ে যায়। আজ আমি নতুন করে জীবন শুরু করেছি। নিজের ক্যারিয়ার বানাচ্ছি। আরেকজনের ভালোবাসা পাওয়ার আগে আমি শিখেছি, নিজেকে ভালোবাসতে হবে, নিজের সম্মানকে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে। এত ভালোবাসা জীবনে আগে কেউ দেয়নি। কিছুদিন পর রাহুল আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে গেল। ও বলল, আমরা তো যাই হোক একদিন বিয়ে করব, তাহলে দূরত্ব রেখে লাভ কি? আমার নাম অনামিকা, বয়স 24। আমি শহরের একটি হোস্টেলে থাকতাম। তখনই ওর সাথে পরিচয় হয় রাহুলের সাথে। দেখতে সুদর্শন, মিষ্টি কথার মানুষ। প্রথম দিন থেকেই ও আমাকে অন্যভাবে দেখত। প্রথমে আমি পাত্তা দিইনি, কিন্তু ধীরে ধীরে রাহুল আমাকে মেসেজ করা শুরু করে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি ও আমার খোঁজ রাখত। আমি ভেবেছিলাম ও সত্যিই আমাকে ভালোবাসে। একদিন ও আমাকে কফি খেতে নিয়ে গেল। সেখানে প্রথমবার ও আমার হাত ধরে বলল, অনামিকা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমাকে মেনে নাও, আমি আজই তোমার পরিবারের সাথে কথা বলবো। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এত ভালোবাসা জীবনে আগে কেউ দেয়নি। কিছুদিন পর রাহুল আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে গেল। ও বলল, আমরা তো যাই হোক একদিন বিয়ে করব, তাহলে দূরত্ব রেখে লাভ কি? আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু ওর কথায় ভরসা করে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করি। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিন্তু ধীরে ধীরে রাহুলের ব্যবহার পাল্টাতে লাগল। ফোন ধরত না, দেখা করতে চাইতো না। শুধু যখন ওর ইচ্ছে হতো তখন ডাকত। আমি প্রশ্ন করলে বলতো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো বলেছি তোমাকে বিয়ে করব। আমার মনে তখনও কোনো সন্দেহ হয়নি। কিছু মাস পর আমি জানতে পারি, রাহুল আসলে অন্য এক মেয়ের সাথে এনগেজড। আমি যখন ওর কাছে সত্য জানতে চাই, ও হেসে বলল, তুমি তো একদম বোকা মেয়ে। তুমি ভেবেছ আমি তোমাকে বিয়ে করব? তুমি ছিলে আমার মজা করার জন্য। আসল ভালোবাসা আমার বাগদত্তার জন্য। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পৃথিবী ভেঙে পড়েছে আমার সামনে। ওর কথায় আমার বুকটা হাহাকার করে উঠল। আমি কেঁদে ফেলেছিলাম। কিন্তু সেদিনই একটা শিক্ষা পেলাম, প্রেম মানেই শারীরিক সম্পর্ক নয়। যাকে সত্যিই ভালোবাসা যায়, সে আগে দায়িত্ব নেয়, প্রতিশ্রুতি রাখে। শুধু মিষ্টি কথায় ভরসা করলে জীবন নষ্ট হয়ে যায়।
আজ আমি নতুন করে জীবন শুরু করেছি, নিজের ক্যারিয়ার বানাচ্ছি। আরেকজনের ভালোবাসা পাওয়ার আগে আমি শিখেছি নিজেকে ভালোবাসতে হবে, নিজের সম্মানকে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে।